এক গ্রামে ছিল এক বুড়িমা। তার এক নাতি নিয়ে থাকতো। সে অনেক গরিব, দিন আনতে দিন যায়। সে প্রতিদিন কাম করতে যায় এক জমিদারের আম বাগানে। আরে বুড়িমা, এত দেরি হয় তোমার আসতে? এরপরে থেকে তোমাকে আর আসতে হবে না কাজে, বুঝলে? না বাবা, এমন বলো না। ওই নাতিটার জন্য স্কুল যাওয়ার জন্য রান্না করতে করতেই দেরি হয়ে গেল বাবা, এইরকম বলো না বাবা। করে বাগান থেকে আমের ঝুড়ি নিয়ে যায় জমিদারের বাড়ির সামনে। কিছুক্ষণ পর কাজ হয়ে যাওয়ার পর নাতির জন্য একটা সুন্দর আম নিয়ে গেল বাড়িতে। এ মিনু, আম নিয়ে যা, তোর জন্য মিষ্টি মিষ্টি আম নিয়েছি, কত বড় দেখ, নিয়ে যা। মা, ঠাকুমা, এত বড় আম! এ কি মজা, কি মজা! হুম হুম। বাবু, ও জমিদার বাবু, বসো বসো বুড়িমা, বসো। জমিদার বাবু কই? ও বুড়িমা, জমিদার বাবু তো বাজারে আম নিয়ে গিয়েছে। আজকে তো গোপালপুরের বড় হাট। গিয়েছে? ঠিক আছে। কিছুক্ষণ পর বুড়িমা চলে গেলেন হাটে। জমিদার মশাই, টাকাটার কথা বলছিলাম। আরে তোমার টাকা বুড়িমা, আই নাও 50 টাকা। কি দিচ্ছ 50 টাকা জমিদার মশাই? আমার তো হয়েছে 200 টাকা। আরে ধুর, তোমার 200 টাকা রাখো, 50 টাকা নাও, পরে নিবে। আর কিছু আম নিয়ে যাও, তার মধ্যে বেচা কেনাও হয়নি। বাজার থেকে যাওয়ার পরেই এক সামনে দেখতে পারলেন সাধু বাবা। সাধু বাবা বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, মা, সকাল থেকে কিছু খাইনি, মা কিছু দিবেন, তোমার মঙ্গল হবে। বুড়িমা একটি ব্যাগ থেকে একটি আম বার করে দিলেন। সাধু বাবা বুড়িমাকে একটি বেগুন গাছ দিলেন আর বললেন, এই গাছটি সাধারণ গাছ নয়। সেই গাছটি বুড়িমা বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে বাড়ির সামনে লাগাই দিলেন। কিছুদিন পরে সেই গাছটি সরার বেগুন। বুড়িমা আর তার নাতি দেখে চমকে গেলেন। কিছুদিন পর ধীরে ধীরে বুড়িমা অনেক বড়লোক হয়ে গেলেন।